এখন ইচ্ছু গেছে স্পিচ থেরাপিতে। আজ থেকে ইচ্ছুকে একা নিয়ে গেছে, অন্য সময় আমি থাকতাম, আজ থেকে বললো ইচ্ছু একা মানে থাকবে। আজকে ট্রায়াল। মোমো আমার সাথে গিয়েছিলেন, এত বৃষ্টি হচ্ছিল, ঈশানকে নিয়ে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে মানে বাসের মধ্যে খুব প্রবলেম আমার, সেজন্য উনি গিয়েছিলেন। আর আজকে এত বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা একটু লেটে পৌঁছেছিলাম। এবার ঈশানের যে টাইমটা সেটা পেরিয়ে গিয়েছিল, আমাদেরকে একটু ওয়েট করতে হলো। আজকে দুটো থেরাপি ছিল, সেই জন্য অনেকটা লেট হলো। এখন বৃষ্টি থেমেছে, এখন বাজে হচ্ছে 1টা। এবার শর্টকাট রান্না করতে হবে। এই যে সবুজ মুখটা, কেরালাতে এটাকে বলে চেরু পায়ার। এটা যদি জলের মধ্যে ভিজিয়ে তারপর স্প্রাউট বের করে রোজ সকালে খেতে পারেন, খুব হেলদি মানে একটা ডায়েট। কিন্তু আমার রোজ খাওয়া হয়ে ওঠে না, আমি মাঝে মাঝে করার চেষ্টা করি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করতে দেবো। এটাতে লাগবে কারি পাতা, তারপর রসুন। আমরা যে ফেনা ভাত খাই, মাড় ভাত বা ফেনা ভাত, কেরালাতে সেটাকে বলে কান্নি। কান্নি, আজকের আমাদের মেনু হচ্ছে কান্নি আর চেরু পায়ার। নারকেল কোড়া ছিল বলে আর কুড়লাম না, নারকেল কোড়া, কারি পাতা, রসুন, এইগুলোকে এবার একটু থেতো করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে থেতো করেছিলাম নারকেল কোড়া, এবার এটার মধ্যে দিয়ে দেবো নুন আর দেবো চিলি ফ্লেক্স, অল্প দেবো। ভালো করে এটার মধ্যে মাখিয়ে দিতে হবে, নিয়ে আরও একটা প্রেসার দিতে হবে। এটা হয়ে গেছে, কেমন দেখতে হয় সেটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে চেরু পায়ার বয়েল। এখন যেটা বানিয়ে দেখালাম আপনাদেরকে, যদি কেউ মনে করেন যে ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসাবে খাবেন, খেতে পারেন। আমরা মাঝে মাঝে ব্রেকফাস্ট হিসাবে খাই, সাথে একটা ডিম সেদ্ধ নিয়ে নিই। খুব হেলদি একটা খাবার। আবার বৃষ্টি আসবে, তো আজকের এটাই গল্প, দেখা হচ্ছে কালকে। টাটা।